কিরে কথা বৃষ্টি কি কমবে মনে হচ্ছে? না রে, বৃষ্টি তো কমার নাই বৃষ্টি রে। তো এই বৃষ্টি তো কমার না, দেখতে পাচ্ছ একদম চারদিকে মানে কালো হয়ে আছে। যখন তখন বৃষ্টি আসে, যখন তখন রোদ উঠে। কি অবস্থা একটা! আসলে আয়, না আসলে ভাগ। বৃষ্টি আর ভাল লাগে না। যখন যেটা হয় সেটা হতেই থাকে। যখন বৃষ্টি হয় তো বৃষ্টি হয়, যখন রোদ হয় তো রোদই হয়। কি বলবো, এই বৃষ্টিটা মানে কোনো কাজের বৃষ্টি না, অকাজের বৃষ্টি। একদম স্যাঁতস্যাঁতা করে দিল বাড়িঘর। কিরে তোদের কি অবস্থা রে? বৃষ্টি হলে তো তোদেরই মজা, ঘরের মধ্যে বসে থাকা আর খাওয়া, না আর হাগু করা, বদমাইশ গুলা। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেলে। আর আমি এখন যাচ্ছি একটা রিস্কি জায়গা দিয়ে, মানে এই দিক দিয়ে একটু যদি পা ফসকে যায় তাহলে একদম কোমর একদম ভেঙে চুরমার হয়ে যাবে। তোমাদেরকে দেখাই জায়গাটা, দেখো কত পিছলা এই জায়গাটা। সেই এর উপর দিয়ে যে তাড়াতাড়ি করে দৌড়ায় যেতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? দেখো তোমরা কি পুরস্কার নিতে চাও? তাহলে জায়গাটা দেখে আমাকে কমেন্টে জানাও, আর তাড়াতাড়ি করে চলে আসো। আর এর মধ্যে দৌড়ায় গিয়ে রান্নাঘরে উঠতে হবে, ঠিক আছে? আর কারো যদি মাজা, কোমর, হাত পা ভেঙে যায় তার জন্য কিন্তু দায়ী স্বামীনাথ ভিলেজ ব্লগার হবে না, ঠিক আছে? কোনো মতেই দায়ী হবে না। তোমাদেরকে দেখাই জায়গাটা কতটা পিচ্ছল, কতটা ভয়ানক, কতটা বিপজ্জনক। বন্ধুরা গাইস তোমরা দেখো, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো গাইস, একদম পুরা সবুজ সবুজ শ্যাওলা হয়ে আছে। এর মধ্যে দিয়ে কে যাবে, কে যাবে? এই দেখো, এই দেখো। ওরে বাবা রে, কাম সারছে বাবা গো। পা তো এরকম ফরক জায়গা, এইসে ফরক জায়গা, এইসে। না ভাই, ইয়ার কি করতে করতে আমি একদম পড়ে গেলে শেষ। তাই দেখাচ্ছি তোমাদেরকে, এর মধ্যে দিয়ে, এর ভিতর দিয়ে যে যাবে দৌড়ায় তাকে দেওয়া হবে 1 কোটি টাকা পুরস্কার। কারা কারা নিতে চাও 1 কোটি টাকা? এই সুযোগ হাতছাড়া করিও না, তাড়াতাড়ি করে চলিয়ে আসছো, ঠিক আছে? এই কথা কি হলুদ আছে বাড়িতে? হলুদ না, হলুদ তো নেই। হলুদ দোকানেও পাওয়া যাচ্ছে না, রান্নাতে দেওয়ার জন্য একটুকুও হলুদ নেই। সত্যি রে? দিদুন আনতে গেছিল হলুদ, হ্যাঁ। তাও পাইনি? না আমাদের স্বামীনাথে কোনো দোকানে হলুদ নাই, না। এমনকি দেশেও হলুদ পাওয়া যাচ্ছে না। এই ভিডিও বানায় বানায় সব হলুদ শেষ করে দিল। তো বন্ধুরা কি বলবো, কি যুগ আসলো। তো বন্ধুরা কি বলবো, তোমাদের কি বলবো, বাড়িতে একটু তরকারি খাওয়ার মতো হলুদও নাই। এইভাবে যদি হলুদ নষ্ট করে সবাই, মানে কাচের গ্লাসের মধ্যে হলুদ দিয়ে এতভাবে হলুদগুলো নষ্ট করতেছে, তাহলে তোমরাই বলো এইভাবে যদি হলুদ নষ্ট করে তাহলে কি আর হলুদ পাওয়া যাবে? কাচের গ্লাসের মধ্যে হলুদ দিয়ে দিয়ে হলুদের ভিডিও বানায় বানায় সম্পূর্ণ হলুদ শেষ করে দিল। এখন কিনা তরকারি খাওয়ার হলুদ পর্যন্ত নাই। কি বলবো তোমরাই বলো, এগুলা কি, এগুলা কি? এত ভালো ভালো ভিডিও বানাও, ভাইরাল হচ্ছে না। আর কি এখন চলছে ট্রেন্ডিং? হলুদ, হলুদের ভিডিও ট্রেন্ডিং চলতেছে। কাচের গ্লাসে হলুদ ঢালো আর হচ্ছে কি বলবো, কি বলবো, কি বলবো গাইস, আমার তো একদমই ভালো লাগতেছে না বিষয়টা। এবার আমরা তরকারি খাবো কি করে, হলুদ পাওয়া যাচ্ছে না? তোমরাই বলে দাও, তোমরাই বলে দাও, এগুলা কি ভালো? এইসব ভালো না। আর এদিকে যা বৃষ্টি শুরু হয়েছে, আমার একদম দিমাগ একদম চটকায় দিল। কি বলবো আকাশকেই, কি বলবো? রোদ হলেও জ্বালা, বৃষ্টি হলেও জ্বালা। কেন বলো তো? যখন যেটা হয় হইতেই থাকে। বৃষ্টি যখন হয় বৃষ্টি হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। রোদ যখন হয় হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে, মানে বিরক্ত লাগায় দেয়। এখন বৃষ্টিটা একটু কমা দরকার। এত বৃষ্টি হয় নাকি? আকাশ টাকাশ ফুটা হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক, ভালো লাগতেছে না। আর এই বৃষ্টিতে কোথাও বাড়ানো যায় না, বাড়ির মধ্যে থাকা, বাড়ির মধ্যেই কি বলবো, বাড়ির মধ্যে সব কিছু করতে হচ্ছে। আর আমাদের সব থেকে বড় জ্বালা কি বলো তো? বৃষ্টি হলেই লাইন থাকে না। কালকে একদম সারা দিন লাইন ছিল না, দেখুনি একটাও ভিডিও দিতে পারিনি এই লাইন না থাকার কারণে, এই বৃষ্টির জন্যে। বৃষ্টি হওয়া, লাইনটা থাক, মোবাইলগুলো চার্জ থাক, আর বলো না, 2টা ফোনই একদম সুইচ অফ হয়েছিল, তার জন্য একটাও ভিডিও দিতে পারিনি। এই দুঃখ কার কাছে বলবো? আমাদের এখানে এই সমস্যা, বৃষ্টি হলে লাইন থাকে না, আর লাইন গেলে সহজে আসতে চায় না। কি জ্বালা, কি যন্ত্রণা। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল ব্লগটা তো চালু করলাম, আর সকাল সকালই শেষ করে দেবো। একদমই ভালো লাগতেছে না, খাওয়া দাওয়া হয় নাই, জানি না কি খাওয়া দাওয়া করবো, রান্নাবাড়িও হয় নাই, আম মুড়িও শেষ, মানে আম শেষ। বাগানে আম ছিল আগে কত, এখন আর আম টাম নাই, সব আম শেষ। এখন কি খাবো সকালবেলায়? তো যাই হোক, দেখি গা বাড়িতে কি আছে না আছে, খাই গা, ঠিক আছে? তাহলে চলো বাড়ির দিকে যাই। আর কি, মানে এখন তো প্রচুর খিদা পাইছে, কিছু একটা খাইতে হবে। আম মুড়ি খাইতে হবে মনে হচ্ছে। আম আছে বাড়িতে, অনেকই আম আছে এখনও। আর কি বলো তো,
এখন হচ্ছে মুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে না, তবু খাইতে হবে, খিদা পাইছে তার জন্যে। আর ভাত হয়ে গেছে কিনা আমি নিজেও জানি না। আমি ঘুম থেকে উঠছি আজকে 9:30টার সময়। এখানে ভীষণ পিছলা হয়েছে, ভীষণ ভীষণ। আর আমার ভাগ্নি আসছিলো একটু আগে, ও আমাকে বলতেছে কি আজকে হচ্ছে আমাদের বাগানের রান্নাঘরে ম্যাগি বানাবো, ম্যাগির চপ। আমার আর এখন কিছু এনার্জি লাগে না, বুঝতে পারছো, বয়স হচ্ছে প্রায় 60 হতে চললো। এখন কি আর এত ধকল সহ্য হয় বলো? তার জন্যে আর এখন অত চাপটাপ নিই না, শেষ বয়সে পৌঁছাই গেছি। আর কয়দিনই বা আছি, যে কয়দিন আছি চলি কোনো মতো করে। এই চিকনি চামেলি, তোরা বের হয়ে গেছিস? তো বন্ধুগণ দেখতে পাচ্ছ এখন কিন্তু সূর্য মামা উঠে গেছে আবার। এই বৃষ্টি, এই রোদ, কি বলবো ওয়েদার, কি বলবো, এ কেমন ওয়েদার। এরকম ওয়েদার হলে যেন কি একটা বলে কার যেন বিয়ে হয়, এরকম আমি শুনছিলাম। ঠিক আছে, শিয়াল কুকুরের বিয়ে না কার বিয়ে বলো তো? আর কি করব, খাওয়া দাওয়া না করে সোজা চলে আসলাম ঘরে। আর ঘরের মধ্যে দেখতে পাচ্ছ আমার ঘরের কি এখন অবস্থা, বিছানা পত্র সব পড়ে আছে, মশারি ফশারি কিছু উঠানো হয় নাই, এখন এগুলো উঠাবো। ঠিক আছে, আর কি বলো তো, আর কি করব, খিদা পাইছে, আগে কাজ টাজ করি পরেই খাই। কথা বললো নাকি ডাল সিদ্ধ রান্না করছে, ডাল সিদ্ধ দিয়েই খাবো। আর এখন ভিডিও বানানোর ইচ্ছা হচ্ছে না, যা ভিডিওর অবস্থা। তো যত ভালো ভিডিওই দাও না কেন, ভিডিওতে ভিউ হচ্ছে না। তার জন্য আর মানে এনার্জি পাচ্ছি না। এটা হচ্ছে কেমন সিস্টেমের কথা বললাম বলো তো? মনে পড়ে আগে ওই যে ইকোতে কথা বললে বারবার কথাটা রিপিট করতো না, হ্যাঁ আমি ভাত খাবো না, এরকম একটা ব্যাপার, ওরকম। ঠিক আছে, চেষ্টা করলাম। তো যাই হোক, এখন হচ্ছে ঘরটাকে পরিষ্কার করি আর ভিডিওটাও শেষ করি। ঠিক আছে, পরে আবার দেখা হবে, যদি সময় টময় পাই, যদি বাইচে থাকি দেখা হবে। আর মরে গেলে তো আর কি বলবো, দেখা টাকা হবে না। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।